নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়িটি ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। প্রায় 1800 শতকের শেষ দিকে জমিদার কালীশঙ্কর রায়ের ছোট ছেলে জয়নারায়ণ রায়ের হাত ধরে যা সূচনা, এখন বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও প্রাচীন ইট আর কারুকাজ বয়ে চলে জমিদার আমলের গল্প। প্রতিটা ইটের প্লার আর কারুকাজ এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। হাটবাড়িয়া জমিদার বাড়ি এটা শুধু একটা স্থাপনা নয়, এটা এক সময়ের প্রতিচ্ছবি। বাড়িটা দেখলে বোঝা যায় কেমন ছিল বাংলা জমিদারের জমিদারি এবং তাদের অভিজাত্য, আর কেমন ভাবে সময়ের হাত ধরে তা হারিয়ে গেছে। এই বাড়ির ভাঙা দেওয়াল গুলাই বলে দেয় সৌন্দর্য চিরকাল থাকে না, কিন্তু ইতিহাস থেকে যায়। এমন একটা প্রাচীন বাড়ি দেখে যেন মনে হয় 200 বছর পিছনে চলে গেছি। জমিদার বাড়ির ভেতরেই রয়েছে রাধা গোবিন্দর প্রতিমা, যা ইঙ্গিত দেয় এখানে এক সময় বৈষ্ণব ধর্মাচরণ আর পূজা পার্বণ ছিল নিত্যদিনের অংশ। বন্ধুরা, আমি অভিজিৎ রয়েছে আপনাদের সাথে। তো জমিদার বাড়ির আশপাশে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাবো। জমিদার বাড়ির পেছনে নীরবে দাঁড়িয়ে আছে এই কাঠগোলাপ গাছটি, যেন ইতিহাসের ছায়ায় দাঁড়িয়ে থাকা এক জীবন্ত স্মৃতি। প্রতিটা পাতা আর ফুলে যেন ঝরে পড়ছে জমিদার আমলের স্মৃতি। এই কাঠগোলাপ গাছটি শুধু গাছ নয়, এটি জমিদার আমলের এক নীরব সাক্ষী। হয়তো কোনো এক সকালবেলা এইখানে দাঁড়িয়েছিলেন কালীশঙ্কর রায় কিংবা জয়নারায়ণ রায়। জমিদার বাড়ির পিছনে 100 মিটার দূরেই আমরা চলে আসলাম একটি পার্কে। পার্কটির নাম হাটবাড়িয়া জমিদার বাড়ি পার্ক। পার্কের ভিতরে ঢুকেই এই প্রজাপতিটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল। পার্কটির পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের নড়াইল জেলার চিত্রা নদী, এবং চিত্রা নদী থেকে ভেসে যাচ্ছে ঠান্ডা হাওয়া, যেন প্রাণটা জুড়িয়ে গেল। স্থানীয় মানুষ আর দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে ইতিহাস ছোঁয়ার সুযোগ। বন্ধুরা, একটা জিনিস সব থেকে ভালো লাগলো, এই পার্কটিতে প্রবেশ করতে আপনাদের 1 টাকাও লাগবে না। বন্ধুরা, হাটবাড়ি একটি জায়গা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। তো আপনারা এখানে কে কে এসেছেন এবং কে কে আসতে চান কমেন্টে জানান। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।